যে প্রেস কনফারেন্স করেছে আমি নাকি তারেক রহমানের ফাঁসি চেয়েছি, আমি মানববন্ধন করেছি, আমি চ্যালেঞ্জ করলাম মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ করতে চাই, আপনার টিম পাঠিয়ে এটা তদন্ত করুন। যদি আমি এটা বলে থাকি, আমাকে দল থেকে বহিষ্কার করুন। আর যারা মিথ্যা বানোয়াট বলেছে তাদের একটা ব্যবস্থা নিন, এটা আপনার কাছে আমার অনুরোধ। বন্ধুরা আমার, বহিষ্কৃত লোকের পাশে যারা হাঁটবে কোন রকম ক্ষমা করব না, তাদের বহিষ্কার করব। যারা চাঁদাবাজি করেছে, 27 টন রড চুরি করেছে, মাছ চুরি করেছে, যারা গার্মেন্টস থেকে জোর করে পাঞ্জাবি লুঙ্গি সারিয়ে নিয়েছে, আমরা একটা তালিকা করতে চাই। এটার প্রধান থাকবে আব্দুল সালাম হাওলাদার। তালিকা করে শ্বেতপত্র আকারে নাম দিয়ে দেব, কে করেছে কি করেছে। যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা বদমাশি করে, ঘর দখল করে, সালিশে তো পয়সা খায়, তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আজ থেকে যদি শুনি এই বিএনপির সংগঠনের লোক নিয়ে তাদেরকে শায়েস্তা করবো, ইনশাল্লাহ তাদের ক্ষমা করব না। বন্ধুরা আমার, আমি প্রশাসনকে বলতে চাই, বহিষ্কৃত লোকদের আপনারা জায়গা দিবেন না, চাঁদাবাজদের জায়গা দিবেন না, যারা দালালি করে, সালিশে ঘুষ খায়, তাদের জায়গা দিবেন না। এটা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল। সাংবাদিক ভাইরা, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আপনার সাংবাদিক, আপনার কখনো কি শুনেছেন তারেক রহমানের ফাঁসি চেয়েছি? কোনবার শুনেছেন মানববন্ধন করেছি? তাইলে পত্র পত্রিকায় উঠতো, আমাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল যদি আমি বলে থাকি। কেউ জিজ্ঞাসা করে নাই, কেউ বলে নাই। আজকে নতুন শুনি চাঁদাবাজরা, দখলদাররা এই কথাগুলো বলে। সাংবাদিক ভাইরা, আপনাদের অনুরোধ, এরকম যদি রান্না বাজারে হয়ে থাকে, সরকার হয়ে থাকে, নিশ্চয়ই আপনারা জানতেন, আপনাদের মতামত প্রকাশ করবেন। চাঁদাবাজির জন্য সালামকে প্রধান দায়িত্ব দিয়ে সেক্রেটারি জিও মজিদকে তার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর মধু ভাই, তোমার বক্তৃতা সুন্দর হয়েছে, ঘরে ঘরে ঘুরেছো, বলছো চাঁদা দেবেন না, তোমাদের কাছে দাঁড়াইতে বলছো। আগামী শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এটা থাকবে এখানে। বন্ধুরা, ওয়ার্ডে ওয়ার্ডে শনিবার থেকে মাসব্যাপী